এটা রাজশাহীর আম চত্বর। আমরা ঈদ করার জন্য দাদি বাড়ি যাচ্ছি। গ্রামের ইটপাড়া রাস্তা কত সুন্দর। এটাই আমার দাদি বাড়ি। বাড়ির ভিতরে দৌড় দিয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ঈদে গ্রামের বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমি আর সিনা ভাইয়া লাগেজ নিয়ে যাচ্ছি। লাগেজটা ভারী হয়, আমার আব্বু লাগেজটা নিয়ে গেল। একটা অটো গাড়ি কলেজে ডাকা হয়েছে। গাইস, এখন আমরা সিএনজিতে উঠবো। সিএনজি কয়টাকে? আমি আর সিনা ভাইয়া এক সাইডে বসলাম। দেখুন কত সুন্দর রাজশাহী কলেজ। আমি আর ভাইয়া অনেক আলোচনা করছিলাম যে ঈদে বাড়িতে কি কি করব। আর এখানে একটা পুকুর আছে, সেটার নাম হচ্ছে পদ্ম পুকুর। আমরা পদ্ম পুকুর পার করে, এটা হলো রাজশাহী কলেজের প্রশাসন ভবন। গাড়ি নিয়ে মেন রোডে চলতে থাকলাম। রেলগেট বাস স্ট্যান্ডে নেমে গেলাম। আমরা বাসে যাব না, এর জন্য আমরা আরেকটা সিএনজি ভাড়া করলাম। আমাদের সিএনজি চলা শুরু করলো আর দেখতে পেলাম রাজশাহীর আম চত্বর। আমরা এখন মান্দা ফেরিঘাট পার হয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা নওগাঁ শহরে ঢুকে গেলাম। আমরা নওগাঁ শহরের বাইপাস রুট দিয়ে যাব। এই রুটে কোনো জ্যাম নেই, তাই আমরা দ্রুত বাড়ি যেতে পারছি। এখন আমরা মুরাইল বাজার নেমে গেলাম। গাইস, এখন আমরা ভ্যানে চড়েছি। এখন ভ্যানে চড়ে আমরা দাদি বাড়ি যাব। চলুন। ভ্যানে চড়ে আমার খুব ভালো লাগছিল। গাইস দেখুন, এটা হলো গ্রামের রাস্তা। দেখুন গ্রামের রাস্তা কত সুন্দর। রাস্তার দুই পাশে ধান গাছ লাগানো আছে। কতই না সুন্দর দৃশ্য দেখুন। আর রাস্তাগুলোও কত পরিষ্কার, অনেক সুন্দর লাগছে। এখন আমরা গ্রামের ভিতরে ঢুকছি। দেখুন রাস্তাগুলো ইট বিছানো, তাই একটু ভ্যান গাড়িতে একটু ঝাঁকুনিও হচ্ছে, একে বেঁকে চলেছে। এই যে এটা হলো আমাদের গ্রামের মসজিদ। এই গ্রামের মসজিদের ভিতর অনেক সুন্দর। এগুলো হচ্ছে কবরস্থান। বাঁশবাগানের ভিতর দিয়ে ইট পাড়া রাস্তা চলে গেছে গ্রামের ভিতরে। এই যে দেখুন বিশাল একটা খোলা। এই খোলাতে আমি অনেক খেলাধুলা করি। এই সে আমার দাদির বাড়ি, দুতলা মাটির বাড়ি। দেখুন এখানে আমার রুমন আপুর সাথে দেখা হলো। আমার দাদিও বাড়ির ভিতর থেকে বাইরে আসলো। দাদি অনেক খুশি, আর আমি দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। এখন থেকে আমার ঈদের আনন্দটা বেড়ে গেল। সবাইকে ঈদ মোবারক।